मिले खाक में अहले शाह कैसे कैसे मक्की हो गए, जमी खा गई नौजवान कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी देहारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, परा रह गया यही ठाट सारा। এই বাজারে কত ব্যবসায়ী আছে, তার ব্যবসা আছে সে নাই, দোকান আছে সে নাই, কোম্পানি আছে সে নাই, ফ্যাক্টরি আছে সে নাই, ঠিক না? না নাই, মৌত কাউকে ছাড় দেয় না আর কাউকে ছাড় দিবে না, এটাই সত্য। কিন্তু কবির কথা এটাও সত্য, 55 বর্ষों खिलाया जवानी ने मजनू बनाया। যৌবনের তাড়নায় মাতাল সবাই হয়, শুধু যৌবনের তাড়নায় হয় না, হাজারো তাড়নায় আমরা এখন মাতালের মতোই চলতেছি। কবির কথাই সত্য, সব জিনিসের ভিতরে যৌবনতা আছে, শুধু মানুষই যুবক হয় এরকম না, সব জিনিসের ভিতরে একটা যৌবনতা আছে। টাকা ভিতরে যৌবনতা আছে, আবার অনেক জিনিসের ভিতরে যৌবনতা আছে। আমি ইঙ্গিত করতে চাই না, যৌবনতায় মানুষ মাতালেই থাকে। তো কবির কথাই সত্য, বুড়া পে আকে ফির কিয়া কিয়া সিতায়া, একটা সময় হয় বৃদ্ধ যখন হয়ে যায় তো উঠলে বসতে পারে না, বসলে বসতে পারে না। এই জন্যই তো মসজিদে চেয়ারের মুসল্লির থেকে চেয়ারের মাত্রা বাড়তেছে, কেন বসলে এখন আর উঠতে পারে না, উঠলে আর এখন বসতে পারে না, ঠিক না? কিন্তু নিশা তো কারো মাথার থেকে যায় না। কবির কথাই সত্য, तुझे दुल्हा के रहूं सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। এটাই সত্য। আল্লাহ ছোট্ট জীবনটা এক গোলামির জন্য দিছেন, যদি ওই গোলামি গ্রহণ করতে পারি, ওই গোলামি আর কারো না। আল্লাহর গোলামি আল্লাহ করতে বলেন নাই, আল্লাহ ডাইরেক্ট বলছিলেন আল্লাহর গোলামি করতে। কিন্তু আমরা যখন প্রশ্ন তুলে দিছি তখন আর আল্লাহ ওইটার কথা বলেন নাই, আল্লাহ প্রথমে এটাই বলছিলেন যে আমারই গোলামি কর। আসলে যোগ্য উনি, উনারই গোলামি করা হোক, আর কারো গোলামি না করা হোক। কিন্তু আমরা যখন প্রশ্ন তুলে দিছি লা তারাকাল উয়ুন, আল্লাহ তোকে তো চোখে দেখা যায় না, ওলা তুখালিতুহুদ দুনুন, তোকে ধ্যান ধারণায় আনা যায় না, ওলা ইয়াসিফুকাল ওয়াসিফুন, তোর বর্ণনা দিয়া শেষ করা যায় না। সামান্য পদস্থ মানুষ হইলে আর মাটিতে হাঁটতে চায় না। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ যদি শুধু আল্লাহ হইতো তাইলে তো আল্লাহকে মানা সহজ ছিল। চোখে তো দেখা যায় না, কথা তো শোনা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়া শেষ করা যায় না। কতটুকু আপনি আল্লাহর বর্ণনা দিবেন? আল্লাহর বর্ণনা দিয়া শেষ করা যায় না। আল্লাহ তো একটা পদের মালিক না, আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আসিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখির আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বরর আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু। আল্লাহ তো 99 পদের মালিক। তো আল্লাহ সহজ করে দিয়েছেন, মাইনা নিলাম তোদের যুক্তি আর শক্তি, মাইনা নিলাম, দিয়া দিলাম তোদের ভিতর থেকে একজন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। আল্লাহ বলে তোমাদের মধ্য থেকে একজনকে পাঠাইলাম, ওয়া রাফা'না লাকা যিকরাক, যার শান আমি এত বুলন্দ করছি। মানুষ যখন অস্তিত্ব লাভ করে তখন তার প্রচার হয়, প্রসার হয়,
তার ব্যক্তিত্বের বিকাশ ঘটে, কিন্তু এখনো অস্তিত্বই হয় নাই। আরে এর অস্তিত্ব তো দূরের কথা, কোন সৃষ্টি হয় নাই এখন পর্যন্ত। না আকাশ হয়েছে, না জমিন হয়েছে, না চন্দ্র হয়েছে, না সূর্য হয়েছে, না আরশ হয়েছে, না লৌ হয়েছে, না কলম হয়েছে, না কুরসি হয়েছে, কিচ্ছুই এখন পর্যন্ত হয় নাই। তখন থেকে আল্লাহ যার স্লোগান চালাইতেছেন, চর্চা চালাইতেছেন, প্রচার চালাইতেছেন, প্রসার চালাইতেছেন, উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার প্রচার সৃষ্টির আগের থেকে চলতেছিল। সমগ্র সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ সূরা ইয়াসিন পড়ছেন। সূরা ইয়াসিন আমার নবীজির নামের ভিতর থেকে একটা নাম, 10টা নামের ভিতর থেকে একটা নাম। আল্লাহ নিজের বন্ধুর 10টা নাম রাখছেন। মা দেখবেন কখনো সন্তানকে নাম ধরে ডাকে না, কেননা ভালোবাসা মার সাথে সন্তানের সবচেয়ে বেশি থাকে। যখনই বুকে জড়ায় ধরে তখন নাম কখনো বলেই না, কখনো বলে কলিজার টুকরা, কখনো বলে আমার চাঁদ, কখনো বলে এটা, কখনো বলে সেটা। মা 10 থেকে 15টা শব্দ দিয়া বুঝাইতে চায় তুই আমার, আমি তোর। আল্লাহ যেন বন্ধুর নাম রাখছেন 10টা, কোনদিন বন্ধুকে নাম ধরে ডাকেন নাই। কোরআনে ইয়া মুসা আছে, ইয়া ঈসা আছে, ইয়া ইব্রাহিম আছে, ইয়া জাকারিয়া আছে, কিন্তু কোরআনে ইয়া মুহাম্মদ কোথাও নাই। আল্লাহ বন্ধুকে নাম ধরে ডাকেন নাই। এই জন্য প্রচার প্রসার সৃষ্টির 1000 বছর আগে সূরা ইয়াসিন পড়ছেন। ইয়াসিন আমাদের নবীজির নাম, তো আল্লাহ ইয়াসিন করে বলতেছে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। আল্লাহ প্রথম কসম খাইতেছে বন্ধু ইয়াসিন, কোরআনে হাকিমের কসম। ইন্নাকা, ইন্নাকা আরবি গ্রামার মতে উলামা বুঝবে, ইন্নাকা ওই ব্যক্তিকে বলা চলে যে সামনে বসা উপস্থিত, না হইলে ইন্না বলা চলে না, তাইলে বলতে হবে ইন্না হু। এইখানে আল্লাহ ইন্নাকা বলতেছে, মনে হয় ওই সময় আমাদের নবীজি আল্লাহর সামনে বসা ছিল, না হইলে আল্লাহ ইন্নাকা বললো তো বললো কি করে? আপনারাও একটা সম্মিলন আজকে করতেছেন, আল্লাহ কিন্তু 2টা সম্মিলন করছে। কয়টা? একটা সম্মিলনে আমরা সবাই ছিলাম, একটা সম্মিলনে আমরা সবাই ছিলাম। আল্লাহ জিজ্ঞাসা করছে আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। আল্লাহ জিজ্ঞাসা করছে আমি তোমাদের রব না? আমরা সবাই বলছি হ্যাঁ আপনি আমাদের রব। সম্মেলন শেষ। আরেকটা সম্মেলন আল্লাহ করছিলেন আরশের নিচে, ওইখানে আমরা ছিলাম না। নবী আর রাসূল ছিল, আল্লাহ বক্তা ছিল, আলোচ্য বিষয় শানে মুহাম্মদ ছিল, শানে মুহাম্মদ। তো আল্লাহ নবী রাসূলদেরকে বলতেছে লাম্মা আতাইতুকুমুল কিতাব ওয়াল হিকমা, আমি যখন তোমাদেরকে কিতাব দিব, হিকমত দিব, নবুয়ত দিব, রিসালাত দিব, সুম্মা ইয়াতিকুম রাসূল, তারপরে আমার রাসূল আসবে, তোমরা এর উপরে ঈমান আনবে তো, একে সাহায্য করবে তো? তো সব নবী স্বীকার উক্তি দিয়েছেন অবশ্যই আমরা সাহায্য করব, অবশ্যই আমরা ঈমান আনবো। কিন্তু আমি আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ রাসূল তো 313 জন, এটা আবার কোন রাসূল যার কথা আপনি অঙ্গীকার নিতেছেন, যার আশান আপনি বয়ান করতেছেন, এটা আবার কোন রাসূল? তো আল্লাহ জবাব দিতেছে রাসূল 313 জন ঠিক আছে, কিন্তু আমি কোন রাসূলকে শব্দে রাসূল দেই নাই, আমি ওই শব্দে রাসূলকে সুরক্ষিত রাখছি। যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু না আসছে ততক্ষণ পর্যন্ত আমি কারো কলেমার ভিতরে এই শব্দে রাসূল দেই নাই। মুসা রাসূল বটে, কিন্তু কলেমা দিছেন মুসা কালিম, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ঈসা রাসূল বটে, আল্লাহ কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। ইব্রাহিম খলিল, আমি মানি সে রসুল, কিন্তু কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। সবাইকে উপাধি দিয়া শেষ করে দিছেন, শব্দে রসুল তা কাউকে দেন নাই, কাউকে টাচও করতে দেন নাই। রসুল বটে কিন্তু শব্দে রসুল দেন নাই। আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের নবীজি যেই দিন আসছে ওই দিন শোকেস থেকে ওই শব্দ বাহির কইরা না কলেমায় লাগায়া দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যার প্রচার প্রসার সৃষ্টির আগে থেকে চলতেছিল। আমি নিয়ে যাইতেছি গোলামির দিকে আপনাদেরকে, কয়দিন বাঁচবো জানি না। মুরব্বীরা সবই চলে যাইতেছেন, আজকেও একজন চলে গেছেন। জানি না আমাদের দুয়ারও কোন দিন ফেরেশতা চলে আসবে, আমরা জানি না।
আবার দেখা হবে কি হবে না এটাও জানি না। এই জন্য আপনাদেরকে গোলামির দিকে নিয়ে যাইতেছি, কিন্তু কার গোলামির দিকে এটা একটু দেখাইতে দেখাইতে নিয়ে যাইতেছি। আজকে তো আমরা নবীও চিনি না, আল্লাহও চিনি না। যদি গোলামি চিনতাম তাহলে হাট ঠিকই বসতো, বাজার ঠিকই বসতো, হয় রোড ঠিকই চলতো, গার্ড ঠিকই চলতো, অফিস ঠিকই চলতো, আদালত ঠিকই চলতো, মিল ঠিকই চলতো, ফ্যাক্টরি ঠিকই চলতো, ক্ষেত খামার ঠিকই চলতো, ঘর বাড়ি ঠিকই চলতো। কিন্তু সবার গলায় গোলামির মালা পড়া থাকতো, মালা। সবার গলায় গোলামির মালা পড়া থাকতো। আজান শুনতো, সবাই মসজিদের দিকে দৌড়াইতে থাকতো। আজকে 5 বার আল্লাহ ডাকে, কিন্তু হয় বাজারের কয়টা দোকানের শাটার বন্ধ হয়। রাগ হয় না গাউসিয়ালারা পায়ে হাত রাখা বলি, দুনিয়া তো আল্লাহ কম দেখায় নাই আমাকে। হয়তো একটা হলে 100 পুরা হবে, দুনিয়া তো কম দেখি নাই। আপনাদের কাছে পয়সা থাকতে পারে, আধিপত্য থাকতে পারে, সবকিছু থাকতে পারে, কিন্তু আমার কাছে দুনিয়া ঘুরার অভিজ্ঞতা আছে, যেটা কারো কাছে হয়তো খুব কম হবে। আল্লাহ আমাকে দুনিয়া কম দেখায় নাই। আপনাদের উন্নত বিশ্ব বলেন আর অনুন্নত বিশ্ব বলেন, আফ্রিকার জঙ্গল বলেন, হায় 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 হায়, আর প্যারিস বলেন আর নিউ ইয়র্ক বলেন, আর আমেরিকার ডিসি বলেন, ওয়াশিংটন বলেন, আর দুনিয়ার ওই জাপানের টোকিও বলেন, দুনিয়ার কম দেশ তো আল্লাহ দেখায় নাই। রাগ হেন না, রাগ হেন না। আমি ওই দেশও দেখছি যেই দেশে আজান হইতে দেরি, দোকানের সামনে চাদর, দোকানের সামনে চাটাই লাগতে দেরি হয় না। আমি ওই দেশও দেখছি আজান হইতে দেরি, ওয়াক্ত হইতে দেরি, দোকানের গলিগুলার ভিতরে চাটাই লাগতে দেরি হয় না। প্রত্যেক দোকানদার চাটাই বিছায়া দেয়, আর ক্রেতাকে বলে তাড়াতাড়ি নামাজে দাঁড়ায় দাও, নামাজটা পড়েই আবার বেচা কিনা শুরু করব। চলেন আমি ঘুরায় নিয়ে আসবো। ওই দেশ আমি একবার দেখি না, টানা 6 বার দেখছি। 6 হায় হায়, আমি বেলালের দেশও টানা 6 বার দেখছি। আল্লাহ আমাকে দেখাইছে। আমি দুনিয়ার কোনো পারফিউম ব্যবহার করি না, পারফিউম আমার কাছে ভালো লাগে না। কেন ভালো লাগে না জানেন? আমি দুনিয়ার দামি থেকে দামি পারফিউম দেখছি, কিন্তু আমার নাকে যেই পারফিউমের ছোঁয়া আছে, সুঘ্রাণের ছোঁয়া আছে, দুনিয়ার যত দামি পারফিউম আপনি লাগান, ওই ঘ্রাণ যখন নাকে আসবে, সে সমস্ত পারফিউম নিমিষের ভিতরে হাওয়ায় উড়া যাবে। ওই ঘ্রাণ আমার নাকে সবসময় বাড়ি খায়। এই জন্য দুনিয়ার কোনো পারফিউম আমার কাছে ভালো লাগে না। আমি অ্যাড্রেস আপনাকে দিতে পারি, যান আপনিও দেখা আসেন। দুনিয়ার যত দামি পারফিউম ওইখানে নিয়ে যাবেন, যতটুকু খুশি মনে চায় আপনি ছড়াইতে পারেন। ছড়াইতে দেরি, আপনি হাওয়ায় উড়তে দেরি হবে না, আপনার নাকে ওই জান্নাতের, কবরের জান্নাতের সুঘ্রাণ এসব বাড়ি। এরকম এক কবরের সুঘ্রাণ না। দুনিয়া পুরা বলতেছি, রাগ হয় না, কেউ আমাকে অহংকারী মনে করেন না। এই জন্য দুনিয়ার কোনো পারফিউম আমার কাছে ভালো লাগে না। পারফিউম লাগাইলেই মনে হয় যে ওই ঘ্রাণ আমার নাকে এসে বাড়ি খায়। যেটা আমি জাফর ইবনে আবু তালেবের কবর থেকে শুয়ে আসছি, যেটা আমি যায়েদ ইবনে হারেসার কবর থেকে শুয়ে আসছি, যেটা আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহার কবর থেকে শুয়ে আসছি, যেটা আমি শুআয়ব আলাইহিস সালামের কবর থেকে শুয়ে আসছি, যেটা আমি ইউসা বিন নূন আলাইহিস সালামের কবর থেকে শুয়ে আসছি, যেটা আমি ৪৫,০০০ সাহাবায়ে কেরামের ওই জায়গার থেকে আমার নাকে লাগায় আসছি। এই জন্য আজান তো হয়, কয়টা দোকানের শাটার বন্ধের তো দরকার ছিল না। গাউসিয়ার গলিতে চাটাই লাগে তো কয় দোকানের সামনে লাগে, অথচ মালিক 5 বার ডেলি ডাকে। মালিক ডেলি 5 বার ডাকে, আল্লাহ ডাকে। বিদায় আপনাদেরকে নিয়ে যাইতেছি ওই গোলামির দিকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ ওইখান থেকে বাহির হয়ে গেছি। যার প্রচার প্রসার চলতেছিল, যার অস্তিত্বের আগে, জন্মের আগে প্রচার চলতেছিল, প্রসার চলতেছিল, হয় তার অস্তিত্ব যেদিন হয়েছে মার পেটের ভিতরে, হইতে দেরি, সুঘ্রাণ ছড়াইতে দেরি হয় নাই। এতদিন উপরে চলতেছিল, কোনো আসমানি কিতাব ছিল না। যদি আপনারা কম্পেয়ার করতে পারেন, তুলনা করতে পারেন, তাইলে বলি একটা কথা, এক নবী
যিনি আল্লাহর কাছে অনেক নবী তো উম্মত হইতে চাইছেন, দোয়া কবুল হয় নাই। আমাদের কিতাবে লেখা আছে ওই নবী উম্মত হইতে চান নাই, উনি বড় আজীব দোয়া করছে, বলছে আল্লাহ আমি ওই উম্মত হইতে চাই না, ওই নবীর হাতের ছোঁয়াও চাই না, আমি শুধু চাই ওই উম্মতের হাতের ছোঁয়া, আমাকে সুরক্ষিত রাখা হোক, উম্মত আমাকে ছোঁয়া দিয়া শুধু কবরে নামায় দিবে কাফন পরায়া। আল্লাহ ওই নবীর দোয়া কবুল করছেন, ওনার নাম হইল দানিয়াল আলাইহিস সালাম। ওনার দোয়া আল্লাহ কবুল করছেন। আল্লাহর নবী সুসংবাদ দিয়েছেন, সাতাজিদুনা দানিয়াল সাতুফতাহ তুসদার, সাতাজিদুনা দানিয়াল, ইরাক একদিন স্বাধীন হবে, তোমরা দানিয়াল আলাইহিস সালামকে পাবে, যিনি তোমাদের অপেক্ষায় অপেক্ষমান শুধু তোমাদের হাতের ছোঁয়া নেওয়ার জন্য। যে উম্মতের হাতের ছোঁয়ার জন্য নবী অপেক্ষা করে, ওই নবীর ওই উম্মতের নবী কে কিরকম হবে ভাবেন। যেদিন অস্তিত্বে আসছে তো আমেনার শরীর দিয়ে সুঘ্রাণ ছুটা বাহির হইতে দেরি করে নাই। আমেনা যেদিক দিয়া যাইতো ওদিক দিয়া যেন সুঘ্রাণের তুফান চলতে থাকতো। অথচ আমেনা বিধবা ছিল, বিধবা সুঘ্রাণ নাগানের আজকেও কোনো বিধান নাই, ওই দিনও কোনো বিধান ছিল না। কি বিধবা সুঘ্রাণ লাগাইতে পারে? কি ওলামা কি বলে, সত্য না মিথ্যা? কোন বিধান ছিল না। আমেনা যেদিক দিয়ে যাইতো সুঘ্রাণ ছড়াইতে থাকতো। পুরো মক্কায় কথা চলতেছিল, সবার মুখে একই আলোচনা, সব জায়গায় এক কথা, আব্দুল মুত্তালিব পুত্রবধূ পাইলো তো পাইলো কোথায়? বিধবা হওয়া সত্ত্বেও এরকম সুঘ্রাণ লাগায়, যেদিক দিয়া যাইতে থাকে এদিক দিয়া তুফান চলতে থাকে। আর এই সুঘ্রাণ মনে হয় কোনো দুনিয়ার সুঘ্রাণ না, সেটা পায় তো পায় কই আমাদের মক্কার কোনো দোকানে নাই। মক্কা আরবরা সুঘ্রাণে আগের থেকেই অভ্যস্ত। আল্লাহ রসুল এই জন্যই বলছেন, আমি তোমাদের দুনিয়ার তিনটা জিনিস ভালোবাসি, একটা হলো সুঘ্রাণ, আরেকটা হলো নামাজ, আরেকটা হলো স্ত্রী। এই তিনটাই আমি তোমাদের দুনিয়ার ভালোবাসি, আর কেউ তো কিছু ভালোবাসি না। হ্যাঁ হ্যাঁ, তো বলছে সুঘ্রাণ কোত্থেকে পায়? এক কান দুই কান হইতে হইতে আব্দুল মুত্তালিবের কানে চলে আসছে। আব্দুল মুত্তালিব ঘরে ছুটা চলে আসছে, স্ত্রীকে ডাইকা বলছে নাক কান কাটা গেল। কি হলো নাক কান কাটা গেল? মানে তোমার পুত্রবধূর আলোচনা সারা মক্কায় চলতেছে, আমি সর্দার, মুখ দেখাবো তো কি করে দেখাবো? তোমার পুত্রবধূ সুঘ্রাণ পায় তো পায় কোথায়, তাকে জিজ্ঞাসা করো। সে না বিধবা, আমার নাক কান মাটিতে মইলা গেল, লেগা গেল, সেই সুঘ্রাণ কোত্থেকে পায়? শাশুড়ি বলতেছে, আরে তোমাকে আমিও বলার ছিলাম কিন্তু বলতে পারি নাই। শুধু ওইখানে যখন বাথরুম গোসলখানার থেকে বাহির হয় তো পুরা গোসলখানা মনে হয় কে জানি সুঘ্রাণ দিয়া প্যাক করে রাখছে। আমিও ভাবছি সে এটা পায় তো পায় কই, চলো আমি একা জিজ্ঞাসা করি না। এই জন্য বড় দুঃখী, স্বামী নাই, বিধবা, আবার পেটে বাচ্চা, চলো দুইজনে জিজ্ঞাসা করি। যখন দুইজনে জিজ্ঞাসা করছে, মা এই সুঘ্রাণ পাস তো পাস কোথায়? সারা মক্কায় চর্চা চলতেছে, তুই যেদিক দিয়া যাস সুঘ্রাণ ছড়াইতে ছড়াইতে যাস, কারণটা কি মা? তো আমেনা কোনো জবাব দেয় নাই, সামনে থুতু ফেলছেন, থুতু ফেলতে দেরি সুঘ্রাণের তুফান উঠতে দেরি করে নাই। বলছে মা শরীরে সুঘ্রাণ না, থুতু পর্যন্ত সুঘ্রাণ না। মা এই সুঘ্রাণ আমার না, এটা তো আমার পেটেরটা সুঘ্রাণ না, আমার পেটে যেটা আছে এটা সুঘ্রাণ। মা জিজ্ঞাসা করছো বিদায় বলতে বাধ্য, নাইলে মা বলতাম না, বলার ইচ্ছা ছিল না। পেটে আসতে দেরি, মা ঘরের দেওয়ালগুলো আমাকে সালাম দিতে দেরি করে নাই। বলছে আমেনা সালাম, দুজাহানের বাদশা চলে আসছে, আমার ঘরের বালুর কণা পর্যন্ত আমাকে সালাম দেয়। মা বাহিরে যাইতে দেরি, তরুলতা বৃক্ষ রাজি, এমনকি বালুর কণা পাহাড় পর্যন্ত মনে হয় ছুটা এসে আমাকে সালাম দিতে চায়, সব আমাকে সালাম দেয়। রোদ্রে যাইতে দেরি, মা মেঘ উড়া এসে ছায়া করতে দেরি করে না। ও মা গরম জায়গায় পা দিতে দেরি, ঠান্ডা হতে দেরি হয় না। চাই সেটা বালু হোক আর চাই সেটা পাথর হোক। রাত্রে যখন বাহির হইতো তারাগুলা ছুটে আইসা আমাকে সালাম দেয়, চাঁদ নিচে আইসা আমাকে সালাম দেয়। মা পেটে আসতে দেরি, জান্নাত থেকে 3 মহিলা এসে আমাকে মালা পড়াইতে দেরি করে নাই। বলছে সেই 3 মহিলা কে? বলে ঈসা আলাইহিস সালামের আম্মা মারিয়াম, মুসা আলাইহিস সালামের বোন কুলসুম, ফেরাউনের স্ত্রী আসিয়া, 3 জন আমাকে মালা পড়ায় গেছে। আর বলছে আমাদের বাদশা করে চলে আসছে। কেন এই 3 জনের স্বামী হবে আল্লাহ রসুল জান্নাতের ভিতরে, আমাদের বাদশা কাছে চলে আসছে, সালাম
মা মা মা, এই পর্যন্ত 12 জন রসুল আমাকে সালাম দিয়া গেছেন, মালা পড়ায়া গেছেন। মা এইখানেই শেষ না মা, কুয়ার কাছে যখন যাই, আজ পর্যন্ত আমি যেদিন পেটে আসছে আর রশি দিয়া পানি তুলি নাই, কুয়ার পাশে যাইতে দেরি, কুয়ার পানিগুলা কলকল কলকলায় উপরে আসতে দেরি করে না। আয়েশা প্রথম আমাকে সালাম দেয়, তারপরে বলে আমিনা দুজাহানের বাদশাকে নিয়ে আসছিস তো নিয়ে আসছিস কেন? গড়ে থাইকা হুকুম দিতে চায়া ভরা দিয়ে আসতাম। বলে মা আমি কুয়ার পাশে গেলে মক্কার মহিলাগুলা ছুটে আসে কেন জিজ্ঞাসা করো? এরা ছুটে আসে আমার হাতে ধরে আর বলে আমিনা যাস না কুয়ার পার থেকে, তুই চলে গেলে পানিগুলো নিচে নেমা যাবে, আমাদেরকে রশি দিয়ে উঠাইতে হবে। আমরা না বোন তুই দাঁড়ায় থাক, আমরা আমাদের পাত্রগুলা ভরা নেই, তোকে উঠায় নিতে হবে না, আমরা ভরেও দিব, বাড়িতে পৌঁছায় দিব। বলে মা তুমি, তোমাকে আর কি শোনাবো, পেটে আসার পরের থেকে আমার সাথে কি ঘটতেছে, প্রতি মুহূর্তে কি ঘটে, ওটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার অস্তিত্ব খুশবু আর খুশবু। আর যখন বিকাশ ঘটছে দুনিয়াতে, যখন আসছেন, যখন আসতেছিলেন দুনিয়াতে, হয় আমরা তো নবী ছিলি না। আমি যাব, যদি আপনারা ধৈর্য ধারণ করেন, যাব যে নবী আমাদের জন্য কি করে গেছেন 2-4টা দেখাবো, তারপরে বলবো গোলামি কার নেওয়া উচিত, কার গোলামির বেরি নেওয়া উচিত বলায়। যদি আমরা চাই, প্রথমে যেটা আমি তুলে ধরছিলাম, যে যদি চাই যে এরকম স্টেজ রাগক আর ওইখানে আল্লাহ শোনাক, মুহাম্মদুর রাসূলুল্লাহ শোনাক, আর আমরা শুনবো। যদি চাই যে প্রতি শুক্রবারে আল্লাহ আমাকে দাওয়াত খাওয়াক, প্রতি শুক্রবারে শুধু আল্লাহ দাওয়াত খাওয়াবে না, পোশাকও পড়াবে, শুধু পোশাক পড়াবে না, হয় আল্লাহ খুশবু লাগাবে, খুশবু শুধু লাগাবে না, আল্লাহ এত গিফট দিবে, এত পুরস্কার আর উপহার দিবে, যেগুলো আমার জান্নাতে সবকিছু চেঞ্জ হয়ে আরো বাকি থেকে যাবে। এই জন্য জান্নাতে প্রতি সপ্তাহে সবকিছু চেঞ্জ হবে আল্লাহর গিফটের মাধ্যমে। এত গিফট দিবে, ওই ছোট্ট গিফটের বক্স দিয়া দিবে না, এত গিফট দিবে জান্নাত, হয় হয় দুনিয়ার থেকে 10 গুণ বড় জান্নাত। না না, ওইটা বাঙালি পাবে না, সুবহানাল্লাহ পড়েন না। আমরা এর চেয়ে বড়টা পাবো, বড়টা আমরা এর চেয়ে বড়টা পাবো। সবচেয়ে ছোটটা হলে এই দুনিয়ার থেকে 10 গুণ বড়। ওটা যে পাবে ওর নাম আল্লাহ রসুল বলে দিয়ে গেছেন, ওটা বাঙালি সাঙ্গালি পাবে না, চিন্তা করেন না। আমরা এর চেয়ে বড়টা পাবো, আল্লাহ রসুল নাম বলে দিছে, ওর নাম চোহাইনা, ওর কবিলার নাম চোহাইনা, ও পাবে সবচেয়ে ছোটটা, এই দুনিয়ার থেকে 10 গুণ বড়। কত? 10 গুণ বড়। 2,40,000 মাইল বাড়ির যায় কিলোমিটার বানায় নিয়েন, ওটা ও পাবে, আমরা না। আমরা তো এর চেয়ে বড় পাবো বাঙালিরা ইনশাআল্লাহ। কেননা আমাদের এই মজমা বলে আমরা এত বড়টা পাবো। আমি দুনিয়া ঘুরা দেখছি, কোনো দেশে এরকম পাই নাই যে এই রাত অবধি বৈশা আল্লাহর কথা, আল্লাহর রসুলের কথা চাতকের মতো তাকায় তাকায় শুনে। আরে এশারের পরেই 1 ঘন্টা ধরে রাখা যায় না, এখন তো রাত 12টা বাজতে চলছে। এই মজমা দেখা বোঝা যায় আমরা ওই ছোটটা পাবো না, আমরা তো বড় বড় পাবো ইনশাআল্লাহ। বাঙালিরা সবচেয়ে বড় বড় গুলা পাবে ইনশাআল্লাহ। এটার পিছনে আল্লাহর রসুলের একটা ইঙ্গিতও আছে। আল্লাহর রসুল কোন ক্ষেত্রে বলছিলেন বাঙালি সরল সহজ সাদা সিধা। দলিল ওলামা চাইলে দিব, আপনারা চাইলে দিব না। আল্লাহর রসুল বলছে বাঙালি সরল সহজ সাদা সিধা, আর এরাই জান্নাতে বেশি যাবে। এরাই জান্নাতে বেশি যাবে। ওলামাদেরকে জিজ্ঞেস করেন, এরাই জান্নাতে বেশি যাবে। ওরাই কইব দুনিয়ায় মানি না, আল্লাহ কইব দৌড় দে, দৌড় দেওয়া শুরু করবো। আল্লাহ জিজ্ঞেস করবো দৌড় দিলি কি জন্য? সাদা সিধা তো দুনিয়ায় মানি না, এখন একটা মাইনা দেহি। তো আল্লাহ বলবে যা দৌড় দিছ, চল জান্নাত। এরাই বেশি জান্নাতে যাবে। আর যারা বেশি চালাক চতুর, এরা বেশি যাবে না। বাঙালির এই সাদা সিধা তো সরল সহজ। এই দেশে সব মাল বেচা কিনি হয়, জানবেন সব বিক্রি হয়ে যাবো, ঠিক না? যদিও বেশি দিন যায় না, নাম হইল চায়না,
বেশি দিন যায় না সব ব্র্যান্ড এখানে বিক্রি হয়, কেন সাদা সিধা তো, সরল সহজ তো, যেটা উঠা দেয় ওটাই বিক্রি হয়ে যায়, ঠিক না? আমরা জান্নাতে সবচেয়ে বেশি যাব ইনশাআল্লাহ। তো যেই দিকে নিয়ে যাইতেছিলাম, যখন দুনিয়া আবির্ভাব ঘটতেছিল, আব্দুর রহমান, আমি খুব দ্রুত চলবো, সময় কম। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা বলতেছিলেন, শেফা পেটে থাকতেও সুঘ্রাণ ছড়াইতেছিল। যখন দুনিয়া আসতেছিল কান্নাল মিসকা ইয়াফুর, তখন সারাটা জগৎকে, শুধু তো দুনি পেটে থাকা অবস্থায় মক্কায় সুঘ্রাণ ছড়াইতেছিল, আর যখন দুনিয়া আসতেছিল কান্নাল মিসকা ইয়াফুর, সমগ্র জগৎটা সুঘ্রাণে মোহিত হইতেছিল। হয় ফেরেশতাদের 2 দিন ছুটি ছিল, কিতাবে ডাইরেক্ট লেখা নাই কিন্তু ইঙ্গিত আছে। 2 দিন ছুটি ছিল, 2 দিন। 2 দিনের ভিতরে একদিন আমাদের নবীজি যেই দিন দুনিয়ায় পা রাখতেছেন, ওই দিন ফেরেশতাদের ভিতরে ছুটি ছিল। এক আকাশের ফেরেশতা আরেক আকাশে ছুটে গেছেন, আর গলা মিলছেন, আর চিৎকার দিয়া বলছেন, দুজাহানের বাদশা পা রাইখা দিয়েছে। সমুদ্রের ভিতরে এক মোহনার মাছ আরেক মোহনাকে, এক মোহনার মাছ আরেক মোহনায় যায় না। ওই দিন সমগ্র সমুদ্র খোলা ছিল, এক মোহনার মাছ আরেক মোহনায় ছুটে গেছেন। এক মহাদেশের আরেক মহাদেশকে, এক পাহাড় আরেক পাহাড়কে, এক গাছ আরেক গাছকে, এক মরুভূমি আরেক মরুভূমিকে, এক বালুর কোনা আরেক বালুর কোনাকে, এক প্রাণী আরেক প্রাণীকে। সবার ভিতরে স্লোগান চলতেছিল, খুশির ধুম চলতেছিল, আর বলতেছিল দুজাহানের বাদশা পা রাইখা। এই জন্যই তো কান্নাল মিসকা ইয়াফুর, সমগ্র জগৎ সুঘ্রাণে মোহিত হইতেছিল। গায়ে কোনো ময়লা ছিল না, সমগ্র বাচ্চা ময়লা নিয়ে আসে। বালুর কণার ময়লা ছিল না। মক্তু আর সুন্ডা, নাবির পার পেটের ভিতরে কে জানি কাইটা দিছেন। মখতুনান, মার পেটের ভিতরে কে জানি মুসলমানি করা দিছেন। তারপরে চাদরে রাখতে দেরি, ডান দিক হইয়া সেজদায় যাইতে দেরি করেন নাই, লম্বা সেজদা। আম্মা জান বলতেছেন, কুলতা মা কুলতা, তুই যেন কি বলছস আমি বুঝি নাই। তারপরে অনেকক্ষণ পরে আত্তাহিয়াতুর সুরতে বসছেন, শাহাদত আঙ্গুলি উপরে উঠাইতে দেরি, সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয় নাই। আম্মা জান বলতেছেন, এমন আলোকিত আর উদ্ভাসিত, আমি ওই ঘরের ভিতরে বসা পারস্য আর রুমের বড় বড় উপস্থাপনা দেখতেছিলাম, আর আশ্চর্য বোধ করতেছিলাম, এটা কেমন বাচ্চা। একটু পরে স্বাভাবিক হয়ে শুয়া পড়ছেন। আম্মা জান দৌড়ে যায় চিৎকার দিয়া কোলে নিছেন। এর আগে আম্মা জান বলতেছিলেন, ওয়াইলুল কুরাইশ, ওয়াইলুল বনি হাশেম, বনু হাশেম কোথায় চলে গেল, কুরাইশ কোথায় মরে গেল, আমার ঘরের ভিতরে কি ঘটতেছে কেউ তাকায়া দেখে না। কেননা সুবে সাদেকের সময় সব ঘুমের ঘরে মাতাল, কে দেখবে তাকায়া কি ঘটতেছে। শুধু 2 মহিলাই এক ঘরের ভিতরে আছে। দৌড়ায় কোলে নিতে দেরি, আকাশের ছাদ ফাটতে দেরি হয় নাই, কুয়াশা ডুবতে দেরি করে নাই। যখন সারা ঘর আচ্ছন্ন হয়ে গেছে, উপর থেকে আওয়াজ আসছে, আল্লাহ আওয়াজ দিচ্ছেন, তাড়াতাড়ি বাচ্চাকে গায়েব করো। তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগৎকে দেখায় নিয়ে আসো, আমি বন্ধু বানাইছি তো বানাইছি। পর মুহূর্তে যেন কোন সৃষ্টি এই কথা না বলতে পারে যে আমি বাচ্চাকে চিনি না, কেউ যেন না বলতে পারে আমি চিনি না, গায়েব করে ফেলছেন। একটু পরে আওয়াজ আসছে, আরিদু আলাইহি কুল্লা রুহানি, সমস্ত আধ্যাত্মিক জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে ভরতে থাকো। কয়েক সেকেন্ডের বাচ্চা, কয়েক মিনিটের বাচ্চা, মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল মালাইকাতি ওয়াল ওয়াহশি ওয়াত তায়রি, মানুষ, ফেরেশতা, জিন, চতুষ্পদ প্রাণী, এমনকি পাখির বালক গুণটা পর্যন্ত এর ভিতরে ভরো। ওয়া আত 20 নবীর 20টা গুণ ঢুকাও ভিতরে। আতুহু খুলুকা আদম, মারিফাতা শীশ, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাইল, রিদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউশা, সৌতা দাউদ, হুব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, সুহদা ঈসা, কুওয়াতা মূসা, হাইবাতা সুলাইমান, ওয়া ইলমাল খিদির,
ফেরেশতারা প্রশ্ন করছে, নবী তো 20 জন না, 1.25 লক্ষ, 312 জন রাসূল। তো আল্লাহ জবাব দিছে, অগমিদুহু ফি জামি আখলাকিন নবিয়্যিন, সমস্ত নবীদের আখলাকের ভিতরে এই বাচ্চাকে ডুবায়। সমস্ত জগৎ ঘুরায় একটু পরে দিয়া গেছেন মার কোলে, কাঁদতে ছিলেন বৈশা বৈশা, সব ছুটে আসছে, কাঁদিস কেন? বলছে আব্দুল্লাহ নাই। বলে অর্থ কি? বলে আব্দুল্লাহ থাকলে এতক্ষণে খেলনা নিয়ে চলে আসতো, আব্দুল্লাহ তো নাই, খেলনা আনবে তো কে আনবে? আল্লাহ যেন ছুটা চলে আসছেন, কানে কানে বলে দিছেন, আমেনা কাঁদিস না, তোর কান্না সইতে পারি না। আব্দুল্লাহ নাই তো তাতে কি আর আসে যায়? আব্দুল্লাহ খেলনা আনলেই বা কোত্থেকে আনতো? মক্কার বাজার থেকে। এখানে তো হয়তো কাঠের পাওয়া যেত, নাইলে লোহার পাওয়া যেত, নাইলে মাটির, নাইলে প্লাস্টিক এলাস্টিকের খেলনা নিয়ে আসতো। আমি না কাঁদিস না, সন্তান তোর হইতে পারে বন্ধু আমার। সূর্য ডুবতে দে, একটু পরে চাঁদকে খেলনা বানায় পাঠায়। যখন সূর্য ডুবে গেছে, বাহিরে চকির উপরে শোয়া দিছেন আবু তালেব, বলে বাদাল কামরু আইয়াদনু, আমি দেখতেছিলাম চাঁদটা দ্রুত গতিতে নিচে নামতেছিল। যখন তোমার মাথার উপরে চলে আসছে, তো আমি ভয়ে একটা চিৎকার দিয়া ফেলছি, খাশিতু আইয়াকা আলাইক, তোমার উপরে পড়া না যায়। কিন্তু চাঁদ তোমার মাথার কাছে এসে থেমে গেছে। তুমি কয়েক ঘন্টার বাচ্চা ছিলা, তোমার হাতের পায়ের ইশারা চলতেছিল, আর তোমার ইশারায় চাঁদ উপরে নাচতেছিল। তুমি হাত এমন করো তো এদিকে লাফ দেয়, এমন করো তো এদিকে লাফ দেয়, পাও এমন করো তো এদিকে লাফ দেয়। এই লাফের কারণে এক নৃত্যের পরিবেশ, চাঁদ যেন উপরে ডান্স করতেছিল, ডান্স। বলে চাচা জানেন চাঁদ কি বলতেছিল? বলে তা তো জানি না। আন্নাল কামারা ইউগান্নিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা, চাঁদ আমাকে ছন্দ শুনাইতেছিল, কান্না থেকে বিরত রাখতেছিল, কেননা কাঁদলে আমার আম্মার কষ্ট হবে। বিদায় আল্লাহ চাঁদকে আমার সাথে খেলার জন্য পাঠায়। ও মেরে দোস্ত, যার অস্তিত্ব এরকম। একটু আগে চলি, আগে কয়েকটা দিন, কয়েকটা শোনাই, পুরা তো শোনানো যাবে না। এই রাত কেন আমার জিন্দগি শেষ হয়ে যাবে, তারপরও যতটুকু আল্লাহ এইখানে ঢুকায় দিয়েছেন ওইটা শুনাইলো আমার জিন্দগি কাবার হবে না। কেননা যার জিকির আল্লাহ বরং করেন, ওরা ফানা লাকা যিকরাক, যার জিকির আল্লাহ করেন, যার জিকির আল্লাহ উঁচা করে, যার আলোচনা আল্লাহ করে, যার আলোচনা আল্লাহ বলন্দ করে, আর আলোচনা মানুষ করবে তো করবে কি করে? ঠিক না? যখন হাঁটি হাঁটি পাপা হয়েছে, তো আমেনা আবার কোলে নিয়ে কাঁদতেছেন। হাঁটতে শিখছেন মাত্র, সবাই ছুটে আসছে, আমেনা এখন কাঁদিস কেন? বলে আব্দুল্লাহ নাই। বলে মানি? বলে ছেলে যখন, সন্তান যখন হাঁটতে শিখে, তো বাবা আঙ্গুল ধরে হাঁটার গতি বাড়ায়, বাবা আঙ্গুল ধরে হাঁটায় হাঁটায় গতি বাড়ায়, এদিকে নিয়ে যায়, ওদিকে নিয়ে যায়, ওইখানে ছেড়া দেয়, এইখানে ছেড়া দেয়, হাঁটে, আর বাচ্চা বাবা দেখে আর খুশি হইতে থাকে, আমার সন্তান হাঁটতে শুরু করছে। আব্দুল্লাহ নাই, থাকলে হয়তো আঙ্গুল ধরে হাঁটাইতো, মক্কার অলিতে গলিতে নিয়ে ছেড়া দিত, বাইতুল্লাহর হেরেমের ভিতরে ছেড়া দিত, উকাস আর মাজান্না দুইটা সবচেয়ে বড় মেলা, ওইখানে নিয়ে যেত। কখনো খুশিতে নানার বাড়ি নিয়ে যেত, কখনো ফুফুর বাড়ি, খালার বাড়ি, মামুর বাড়ি, চাচার বাড়ি নিয়ে যেত। আব্দুল্লাহ তো নাই, কে হাঁটার গতি বাড়াবে? আমার মনে হয় কোরআনও বলতেছে, আল্লাহ মনে হয় ছুটা চলে আসছেন। আমেনার কানে কানে বলতেছিলেন, কাঁদিস না আমেনা, কাঁদিস না, তোর কান্না সইতে পারি না আমি। সন্তান তোর হইতে পারে, বন্ধু তো আমার। আব্দুল্লাহ নাই তো কি হলো? আব্দুল্লাহ ঘুরাইলে মক্কার অলি আর গলি, ওকাজ আর মাজান্না, নানার বাড়ি আর দাদার বাড়ি, আর কোথায় ঘুরাবে? আসতে ঘুরার সময় আমি রব চলে আসবো। কোরআন এটাই যেন বলতেছে, হুয়াল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, আল্লাহ যেন চলে আসছে, আঙ্গুল ধরে মক্কার থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেছেন, ওইখান থেকে ঘুরাইয়া প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, তারপরে লৌহ কলম, জান্নাত জাহান্নাম, আরশ, কুরসি, সবকিছু বন্ধুকে ঘুরাইয়া দেখাইছেন। পরে বাকি ছিল নিজেকে দেখানো, পাশে বসায়া নিজেকে দেখায়াম, চারটা তার কোলে পাঠায়। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যার গোলামির বেরি গলায় পড়তে হবে। আল্লাহ বলছে আমার না,
আমি তো ধরা ছোঁয়ার বাইরে মাইনেই নিলাম। এই জন্য কোরআন বলতেছে ওয়াইন তুতিউহু তাহতাদু ওয়া মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার বন্ধুর গোলাম হয়ে যাও, আমার গোলামি মাইনা নিব। আমার গোলাম হইলা কি হইলা না একটা বিষয় না, বিষয় হলো আমার বন্ধুর গোলাম হইলা কি হইলা না। আমার বন্ধুর গোলাম যদি হয়ে যাও তো আমার গোলামির মালাও তোমার গলায় আমি আল্লাহ পড়ায়। রাগ হয় না, যদিও ওলামাদেরকে বলতেছি ডেলি শতবার আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়ি। এরকমও মানুষ বাংলাদেশে আছে যে শত শত রাকাত ডেলি নফল পড়ে। প্রত্যেক নামাজে সূরা ফাতিহায় পড়ি আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ সিরাতে মুস্তাকিম দেন আমাদেরকে। আজ পর্যন্ত প্রশ্ন করলাম আল্লাহকে যে আল্লাহ চাইতে তো আসি কিন্তু পাইব কোথায়? চাইতে তো আসি কিন্তু পাবে তো পাবো কোথায়? কোন জায়গায় গেলে সিরাতে মুস্তাকিম পাবো? তো আল্লাহ বলে চাইতেছিস বটে কিন্তু পাওনার জায়গা আমি বইলা দিতেছি কোথায় পাবি। ওয়াইন তুতিউহু তাহতাদু, আমার বন্ধুর গোলাম হয়ে যা, তুই হেদায়েত চাইতে হবে না, আমি নিজেই হেদায়েতের মালা তোর গলায় পরায় দেব। ওয়াইন তুতিউহু তাহতাদু, ওই নবীর গোলামি অর্জন করতে হবে, তাইলেই ওই জান্নাত পাওয়া যাবে। যেটা সামান্য চলক আলোচনা বললাম, কি রাজি আছেন গোলামি হক? পাক্কা ওয়াদা? বিলকুল বিলকুল। নামান নামান গৌসিয়ার যুবকদেরকে বলবো তোমরা রাজি? হ্যাঁ, পাক্কা ওয়াদা। বুঝো কিন্তু যুবক, বুঝো, বুঝানো ভালো করে, নিজের সাথে পরামর্শ করে হাত উঠাও। কেননা তুমি একা আসো না, তোমার সাথেও আরেকজন আছে। উনিও বড় হুজুর, কিন্তু আমাদের চেয়ে বহুত বড়। 1,85,000 বৎসরের ইবাদত ছিল ওনার। প্রত্যেকটা আকাশে বিশেষ নামে ওনাকে ডাকা হতো। প্রথম আকাশে আবেদ, দ্বিতীয় আকাশে জাহেদ, তৃতীয় আকাশে আরেফ, চতুর্থ আকাশে তাকি, পঞ্চম আকাশে ওলি, ষষ্ঠ আকাশে খাজেন, সপ্তম আকাশে আজাজিল। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি কবিতা লেখছেন সপ্তম আকাশের উপাধি নিয়া, বলছে তাকাব্বর আজাজিল রা খারে কর বসন্দানে লানত গিরফতারে কর। সপ্তম আকাশে আজাজিল বলা হতো। অফিল আরশে মকতুবুল ইবলিস, আরশে ইবলিস লেখা ছিল, বিতাড়িত লেখা ছিল। শেষ পরিণামের ব্যাপারে সে উদাসীন ছিল। সে আমাদের কারণে তোমার আমার কারণে সে বিতাড়িত হয়েছে। আমাদের অস্তিত্ব হইতো না তো কোনোদিন সেও বিতাড়িত হইতো না। আমাদের কারণে সে বিতাড়িত হয়েছে, বিদায় সে আমার সাথে আসছে। তুমি অঙ্গীকার এখানে করলে হবে কি, নিচে সিঁড়ি দিয়া নামতে দেরি, তার কাছে রিমোট কন্ট্রোল আছে, সব ডিলিট করতে দেরি করবে না। কিন্তু এই জন্য তোমাদেরকে বলি পাক্কা ওয়াদা কিনা বলো যুবক? পাক্কা ওয়াদা? আল্লাহ কবুল করুন। আজ পর্যন্ত কয়জন স্ত্রী পাওয়া গেছে যে স্বামীর কবরের পাশে ঝুপড়ি বানায় জীবন কাটায় দিছে? বলেন, আজ পর্যন্ত কয়জন স্বামী পাওয়া গেছে যে স্ত্রীর কবরের পাশে ঝুপড়ি কাটায় জীবন কাটায় দিছে? বলবেন এটা তো মাসলা না, ঠিক না? এটা তো মাসলা না, সিস্টেম না, সিস্টেম না। কিন্তু ভালোবাসায় তো বহুত মানুষকেও বিষ খাওয়াইলো, ঠিক না? এটা যদি সিস্টেম হয় তাহলে এটা কেন সিস্টেম হবে না? নওয়াব সিরাজউদ্দৌলার বউ তো সারা জীবন কাটায় দিছে সিরাজউদ্দৌলার কবরের পাশে ঝুপড়ি বানায়। উঠান ইতিহাস। নওয়াব সিরাজউদ্দৌলার বউ তো সারা জীবন কাটায় দিছে স্বামীর কবরের পাশে ঝুপড়ি বানায়। ওইখানেই জীবন শেষ। তো যেটা বুঝাইতেছিলাম, মানুষ দুনিয়াতে মানুষের কাছে আকর্ষণের পাত্র হয় দুনিয়ার বস্তু দ্বারা। কত বস্তু এটা গণায়া শেষ করা যাবে না। বললাম না, কোনো যোগ্যতা নাই, খালি রূপের টেকে। ওটা দিয়া দুনিয়ার মানুষের কাছে আকর্ষণের পাত্র হয়, মূল্যায়িত হয়, সেলিব্রিটি হয়। এটা হইতে পারে, আমার কোনো বিরোধ নাই।
আমার এটা আলোচনাও না, দেখানোর বিষয়ও না, নাহলে আমি দেখাইতে পারি আপনাদেরকে। নাম নিয়া নিয়া 2-4 ডজন দেখাইতে পারি। কোনো যোগ্যতা নেই, শুধু রূপের দেখি। কোনো যোগ্যতা নাই, তেমন কোনো যোগ্যতা নাই, শুধু খেলতামাশায় পাকা, এটা দ্বারাই সেলিব্রিটি। ঠিক না? এটা দ্বারাই সেলিব্রিটি হতে পারে, কিন্তু আল্লাহর কাছে যদি কেউ সেলিব্রিটি হতে চায়, আল্লাহ ওয়ালারা সেলিব্রিটি। যদিও এদের সামনে এই শব্দ ব্যবহার করা শোভা পায় না, কিন্তু মানুষ সহজে বুঝবে এই জন্য বলতেছে। নাইলে আল্লাহ ওয়ালাদের নামের উপরে এই শব্দ ব্যবহার করা কোনোদিন সমুচিত না। আল্লাহ ওয়ালারা আল্লাহর কাছে সেলিব্রিটি, আল্লাহর কাছে দামি, শুধু আমল দ্বারা আর চিরস্থায়ী সম্পর্ক দ্বারা। যে সম্পর্ক চিরস্থায়ী, যেমন দেখাইলাম আমি ফজরের নামাজ দেখাইলাম, আসরের নামাজ। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মত যদি জানতো যে ফজরে আর আসরে কি রাখা আছে, হায় হায় হায়, কোন বেলায় আসুক আর না আসুক, ফজর আর আসরে কেউ মসজিদ থেকে, জামাত থেকে দূরে থাকতো না। কেন? ফজরে আর আসরে ফেরেশতাদের সাথে সাক্ষাৎ হয়। কোন ফেরেশতা? এক বিশেষ টিমের সাথে সাক্ষাৎ হয়। কেননা দুনিয়া ফেরেশতাদের শিফট, এই জগৎটা দুনিয়াটাকে পরিচালনা করার জন্য 2 বার শিফট চেঞ্জ হয়, একবার আসরে, একবার ফজরে। যারা আসরে আসে এরা ফজরে চলে যায়, আবার যারা ফজরে আসে এরা আসরে চলে যায়। যখনই উপরে যায় আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, আমি যদি বলি আসরের নামাজ যারা পড়তে আসে, রব্বে কাবার কসম, যদিও শব্দটা জানি না উলামা মানবে কি মানবে না, আর আমারও বলা সমুচীন হবে কি হবে না, কিন্তু আমাদের যুবকরা বোঝে বিদায় বলতেছি, আসরের জামাতে যারা আসে ফেরেশতারা তাদের হায় 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 অটোগ্রাফও নিয়ে যায়, আবার সেলফি তুলেও নিয়ে যায়। সেলফি তুলেও নিয়ে যায়। যখন আকাশে যায় আল্লাহর কাছে, তো আল্লাহ জিজ্ঞাসা করে, কাইফা তারাকতুম ইবাদি, আসরে যে চলে আসলা বান্দাদেরকে কিভাবে রেখা আসলা? তো কয় তারাকতুহুম ইউসাল্লুন, আমরা এই অবস্থায় রেখা আসছি যারা নামাজে রত ছিল। ওয়া কাইফা ওয়াজাদতুম ইবাদি ইযা আতাইতুম, যখন তোমরা জমিনে আসছিলে তো আমার বান্দাদেরকে কি অবস্থায় পাইলে? তো কয় আতাইতুহুম ইউসাল্লুন, ফজরে যখন আমরা পা রাখলাম তখনও দেখছি নামাজ পড়তেছে। আল্লাহ বলে পুরা সময়টা নামাজ লেখা রাখো, সাক্ষী থাকো তোমরা কি চায়? আল্লাহ আর কি চাইবো? জান্নাত। আল্লাহ বলে সাক্ষী থাকো, আমি জান্নাত তাদেরকে লেখা দিয়ে। এই জন্যই তো আল্লাহ রসুল বলছেন, আমার উম্মত যদি জানতো যে আসর আর ফজরে কি রাখা আছে, তাহলে একজনও মসজিদের থেকে দূরে থাকতো না। আমার উম্মত যদি জানতো এশার ফজরে কি রাখা আছে, তাহলে হামাগুড়ি দিয়া হইলেও মসজিদে আসতো। হাদিসের, বুখারীর হাদিস, লাউ আতাউহু হাবুয়ান, হামাগুড়ি দিয়া মসজিদে আসতো। এশার ফজরে কি রাখা আছে? কেননা এশা যখন পড়ে, হায় হায় পড়তে দেরি। আপনি এশার নামাজ পড়তে কতক্ষণ লাগে? কতক্ষণ লাগে? আচ্ছা, আধা ঘন্টা ধরলাম, ঠিক না? ইমাম সাহেব 20 মিনিট 15 মিনিট নিল, 10 মিনিট নিল বা 15 মিনিট নিল, আমরা সুন্নত বেতের পড়তে 15 মিনিট লাগাইলাম, তাহলে টোটাল কত?
হ্যাঁ, আপনাকে কি আধা ঘন্টার সোয়াব দেওয়া হয়? কতক্ষণ দেওয়া হয়? কতক্ষণ? আধা রাত্রের সোয়াব লেখা হয়। ফজর পড়লে বাকিটা যোগ করা হয়। আর যদি ফজর না পড়তে পারে, এর ভিতরেই উঠে চলে যায়, আল্লাহ উঠায় আনেন, তো তাকে ইবাদতের ভিতরে গণ্য করা উঠানো হয়। যে সে ইবাদতের ভিতরে ছিল। কিসের ভিতরে? আমরা ইবাদতের ভিতর থেকে উঠে নিয়ে আসছি। বলেন, যাকে ইবাদতের ভিতর থেকে উঠায় নেওয়া হয় তাকে কোথায় রাখা হয়? হ্যাঁ, কোথায়? সত্য তো? একমত তো? হ্যাঁ, তাহলে বলেন, শুধু এতটুকুই না, এতটুকুই না, আল্লাহ চায়। এশার নামাজ কেন জানেন? এশার নামাজ এই জন্যই, কারণগুলার ভিতরে এটাও একটা কারণ যে আল্লাহ চায় যে তুমি এশারের পরে ঘুমায়া যাবে। সর্বশেষ তোমার ঘুম যেন তোমার আমার কথার মাধ্যমে হয়। এশারের সময় কার সাথে কথা বলছি? এই জন্য ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, এশারের পরে দুনিয়ার ফালতু কথা বলা নিষেধ, দুনিয়াবি জিনিস নিষেধ। আর আমরা তো সবচেয়ে মুখ্যম সময়ই পাই এশারের সময়, এশারের পরে, ঠিক না? কি হ্যাঁ, কি বলেন? মনে হয় বোঝেন নাই। কি বুঝা জি, কি বুঝা যে জি বলতেছেন আল্লাহ জানে। কি বুঝা জি বলতেছেন? আমরা তো মুখ্যম সময়ই পাই এশারের পরে, ঠিক না? কেমনে বুঝলেন? হ্যাঁ, এশারের পরেই তো টেলিভিশনটা ঠিক মতো দেখা যায়, চ্যানেলগুলা ঠিক মতো ঘুরানো যায়। এর আগে তো ঘুরানো যায় না। এর আগে তো দুনিয়ার কাছে অনেক কাজ কামে ব্যস্ত। এশারের পরে তো মোটামুটি রিল্যাক্স হয়ে যায়, তখন এই রিমোটটা নিয়ে বসে দেখি কোন চ্যানেলে কি আছে। যদি বলে আপনি চ্যানেল ঘুরাইতেছেন কেন, কয় না 12:30টার খবরটা দেখা তো ঘুমামো, এই জন্য একটু চ্যানেলগুলা দেখি কি রাখা আছে, কোথায় কি আছে। রাগ হয়ে গেলেন? অথচ দুনিয়াবি কথা এশারের পরে নিষেধ। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, নাম বদরি কুম বদরি। আরবির প্রবাদ বাক্য, নাম বদরি, ঘুমা তাড়াতাড়ি, কুম বদরি, উঠ তাড়াতাড়ি। এসব পরেই ঘুমায় যাও, ফজরের আগে উঠা যাও। এটা সারমর্ম হলো, এটা আরবিতে প্রবাদ বাক্য। নাম বদরি কুম বদরি আনতা তাবিবু নফসিকা ওয়ালা তাদরি। তুমি তোমার ডাক্তার হয়ে যাবে, তুমি জানবেও না যে তোমার চিকিৎসা তোমার এই দুই আমল দ্বারা হইতেছে। আরবির মশহুর প্রবাদ বাক্য, নাম বদরি কুম বদরি আনতা তাবিবু নফসিকা ওয়ালা তাদরি। তোমার কোন ডাক্তারের কাছে যেতে হবে না, তুমি তোমার ডাক্তার হয়ে যাবে। এসব পয়রা তাড়াতাড়ি ঘুমায় যাও, আর শেষ রাত্রে জলদি জলদি উঠা যাও। তাইলে তুমি তোমার ডাক্তার, কোন ডাক্তারের কাছে তোমার যেতে হবে না। তোমার স্বাস্থ্য চাঙ্গা থাকবে, সুস্থ থাকবে, বয়সের ছাপ তোমার উপরে পড়বে না। আর আজকে আমরা 12:30টার খবর দেখা ছাড়া ঘুম হয় না। খায় কয়টায়? 1টার সময় খায়। হ্যাঁ, খায়া যা পায় তাই খায়। খাওয়া টাওয়ার পরে আবার 1 কাপ দুধ চাও খায়, ঠিক না? খায়া লয়া পরে ঘুমায়, বাস শরীরও ঘুমায় গেছে, পেটও ঘুমায় গেছে, ওইটা আর হজম হয় নাই। সকাল না হইতে ফুড পয়জন হয়েছে, বড় বড় হাসপাতালে নিয়ে গেছে, যা খাইছে তার 100 গুণ বেশি ডাক্তাররা উঠায়া নিয়া বান্ডেল নিয়া তারপরে লেখা দিছে ফুড পয়জন, অসুবিধা নাই, এটা খাইলে ঠিক হয়ে যাবে। কিন্তু বান্ডেল কয়েকটা এর ভিতরে কমপ্লিট নেওয়া হয়ে গেছে, ঠিক না? তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, আমি শেষ জায়গায় চলে আসছি।
যেটা বুঝাইতেছিলাম, যদি আল্লাহর কাছে আমি দাম চাই, মূল্য চাই, আর যদি ভাবি যে আল্লাহর কাছে আমি কিছু চাই না, হ্যাঁ, যতদিন হায়াত দিছেন অতদিন আল্লাহ পালবে, এটা আল্লাহর ওয়াদা। কোনো বাধা সৃষ্টি করবে না। যতদিন পর্যন্ত হায়াত দিছেন, লিকুল্লি শাইইন আজাল, সীমা রেখা পর্যন্ত আল্লাহ পালবেন, এটা আল্লাহর ওয়াদা। হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম, এটা আল্লাহ দায়িত্ব নিয়ে নিছেন। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, এটা আল্লাহ দায়িত্ব নিয়ে নিছেন। অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন ফারাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি মিসলা মা আন্নাকুম তানতিকুন। এই সমস্ত আয়াত এটাই বোঝায় যে আল্লাহ দায়িত্ব নিছেন, মৃত্যু পর্যন্ত পালবেন, কোনো বাধা সৃষ্টি করবেন না। না হইলে আল্লাহ ডাকবে, নবী পাঠাবে, রসুল পাঠাবে, কিতাব পাঠাবে, সব বরণ পোষণ আল্লাহ ব্যবহার করবে। ডেলি আপনি 550 লিটার পিওর অক্সিজেন নেবেন, আর ডেলি 1,60,000 বার শ্বাস আর প্রশ্বাস নিবেন। প্রত্যেক ঋতুতে যা আপনার প্রয়োজন আল্লাহ আপনার দুয়ার পর্যন্ত পৌঁছায় দিবে। সব আল্লাহ আপনার বরণ পোষণ গ্রহণ করবে। আর আল্লাহ 5 বার শুধু ডাকবে, তারপরও আপনি আসবেন না, এটা কোনোদিন সম্ভব হতো না। দায়িত্ব যদি না নিতেন কোনোদিন সম্ভব হতো না। আল্লাহ ডাকবে আর আপনি আসবেন না। সামান্য দুনিয়ার পদস্থ মানুষের ডাকে সাড়া না দিলে হাতকড়ি পড়তে হয়, জেল জরিমানা পর্যন্ত হয়, বেরি পড়তে হয়, এমন কি কখনো কখনো দেখা যায় দুনিয়ার থেকে উঠা পর্যন্ত যেতে হয়। ডাকে যদি সাড়া না দেয়, আর আল্লাহর মতো সত্তা, আপনি ডাকে সাড়া দিবেন না, তারপরও আপনার অক্সিজেন চলবে, তারপরও আপনার শ্বাস চলবে, প্রশ্বাস চলবে, ঋতুর ফল ফুল শাক সবজি সবকিছু আপনি ভোগ করবেন, আর সিনা টান করে চলবেন। ওয়ায়ামশি আলা যাহরি মারহা, আর জমিনে সিনা টান করে চলবেন, আর আল্লাহ কিচ্ছু বলবেন না। আল্লাহ এত দুর্বল না, আল্লাহ বলে সীমা রেখা দিছি তোমাকে। ফান্তাযিরু ইন্নী মাকুম মিনাল মুনতাযিরিন, তুমিও অপেক্ষা করো, আমিও অপেক্ষা করতেছি। নাযিরুন কাইফা তা'মালুন, আমি তাকায় আছি তুমি করো কি, আমি দেখতেছি তুমি কত দূর উঠতে পারো, আমি দেখতেছি তুমি কত দূর যেতে পারো। এই জন্যই তো বলে দিয়া রাখছেন, ফানফিরু ওয়ালা তানফিরু ইল্লা বিসুলতান, যতই ভাগো আমার রাজত্বের বাহিরে যাওয়া তোমার জন্য সম্ভব না। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আমরা ওত পাইতা আছি, আমাদের ওতের বাহিরে তোমার যাওয়া সম্ভব না, ওত পাতার বাহিরে যাওয়া তোমার সম্ভব না। আমরা তোমাকে ঢিল দিতেছি, ঢিল ছাড় দিতেছি। তামাত্তাউ কালিলান ফাইন্নাকুম মুজরিমুন, অল্প কয়েকদিন যা মনে চায় তা করো। এই জন্যই তো 5টা স্বাধীনতা দিছেন, নাইলে কোনোদিন 5টা স্বাধীনতা দিতেন না। আল্লাহ স্বাধীনতা দিছেন শিক্ষাগত, মানুষ যেই কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারে। স্বাধীনতা দিছেন পেশাগত, যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারে। আল্লাহ স্বাধীনতা দিছেন মত আদর্শগত, মানুষ যেই কোনো মত আদর্শে আদর্শবান হইতে পারে। আল্লাহ কিচ্ছু বলে না। চতুর্থ স্বাধীনতা দিছেন সোসাইটিগত, সমর্থ থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করা যায়। পঞ্চম স্বাধীনতা দিছেন যেমন খুশি তেমন চলতে পারো, কিচ্ছু বলবো না, শুধু তাকায় তাকায় দেখবো, নাইলে আল্লাহ। এই জন্যই তো আমি বেশিরভাগ মানুষের পায়ে ধরি, আপনাদেরও পায়ে ধরি। ডেলি না হোক সপ্তাহে, সপ্তাহে না হোক মাসে, মাসে না হোক জীবনে 2-4 বার একাগ্র চিত্তে আল্লাহ 99 নামের অর্থ দেখেন। অর্থ, আল্লাহর 99 নামের অর্থ দেখেন। রব্বে কাবার কসম, আপনার বিবেক খুলে যাবে, আপনার পর্দা খুলে যাবে যে কোন আল্লাহ আমাকে ডাকতেছে। আজকে তো আল্লাহ, আল্লাহর কোন তর্জমা আজ পর্যন্ত কোন হুজুর করে নাই। কি হুজুর করছেন তর্জমা? আপনি আল্লাহর কোন তর্জমা? আল্লাহর কোন তর্জমা নাই।
আল্লাহ পরিচয় দিছে রহমান থেকে, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। পরিচয় দিতেছেন আল্লাহ কে? আর রহমান, আর রহিম, মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আসিসুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল قابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদ দিয়া নিজের 99 পদের পরিচয় দিয়ে আল্লাহর পরিচয় দিছে যে আমি আল্লাহ কে। নাইলে সব ওনার ভোগ করবেন, আবার উনি ডেলি ডাকবে আর আপনি কার ব্যাখ্যা করে চলে যাবেন, ঠিক না? আপনি বুরুক্ষেপই করবেন না। সামান্য দুনিয়ার মানুষ যদি একটু আধিপত্য পায়, হায় 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 হায়, কিন্তু আল্লাহ সীমা রেখা দিচ্ছেন। এই জন্য আসল জায়গায় চলে আসি, আসল জায়গায় চলে আসি। দুনিয়ায় মানুষ যাদারা মূল্যায়িত হয় হোক, তাতে আমার কিছু আসে যায় না। রব্বে কাবার কসম, যদি আমি যা ভাবি যে আমি আল্লাহর কাছে মূল্যায়িত হইতে চাই, আল্লাহর রসুলের কাছে মূল্যায়িত হইতে চাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মূল্যায়িত হইতে চাই। মূল্যায়িত হলে কি হবে জানেন? চলেন কোরআন দিয়া বুঝাই কি হবে। কোরআন বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে মাপ চাইলো। আস্তাগফারা লাহুর রাসূল, সে আল্লাহর কাছে মাপ চাইলো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একটু ইশারা করে দিল, মালিক পক্ষে ইশারা করলো, পক্ষে, মুখ দিয়ে বলার দরকার নেই, পক্ষে ইশারা করলো। আল্লাহ বলতেছে লা ওয়াজাদুল্লাহ আত-তাওয়াবার রহিমা, আমি আল্লাহ মাফ করবই করব, চাই কত গুনাহ করলো, চাই কে করলো, এটা আমার বিষয় না। বন্ধু পক্ষে আমি মাফ করে দেব। সম্পর্ক এর সাথে জুড়ে, যে পক্ষে গেলে আল্লাহ পক্ষে চলে আসবে। সম্পর্ক আল্লাহর সাথে জোড়েন, নাইলে কবি কেন বলতো লাগাও তো লাও উসসে লাগাও, ঝুকাও তো সর উসকে আগে ঝুকাও। সম্পর্ক গড়তে মনে চায়, আল্লাহর সাথে লাগাও, আল্লাহর রসুলের সাথে লাগাও। যাদের সাথে সম্পর্ক লাগানোর হুকুম, সাহাবাদের সাথে লাগাও। যাদের সাথে সম্পর্ক লাগানোর হুকুম, আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে লাগাও। সম্পর্ক মন গড়তে মনে চায়, সম্পর্ক মানুষ ভালোবাসে, আল্লাহর ঘরের সাথে সম্পর্ক লাগাও। সম্পর্ক গড়তে মনে চায় তো মসজিদের সাথে লাগাও। সম্পর্ক গড়তে মনে চায় তো কোরআনের সাথে লাগাও। আমি তো পড়তে জানি না, তাতে কি আসে যায়? তাতে কি আসে যায়? এই উম্মতকে তো আল্লাহ সুযোগ দিছে, কোরআন যদি নাও পড়তে পারে তারপরও তো ডেলি 5টা বাড়ি জান্নাতে বানানো যায় কমসে কম। ওটা আমার বিশ্বাস এরকম কোন মুসলমান নাই যে সূরা ইখলাস না জানে। আল্লাহ তো এই উম্মতের উপরে দয়া করছেন। কোরআনে কয়টা সূরা সবচেয়ে ছোট? কয়টা? কয়টা? 3টা বলছে কে? 3টাই। সবচেয়ে ছোট সূরা কোরআনে কয়টা?
শুধু ছোট না এবং সহজও। এর চেয়ে সহজও নাই, আবার এর চেয়ে ছোটও নাই। ইন্না আতাইনা সহজ, ওয়াল আসরি সহজ, কুল হুয়াল্লাহ এর চেয়ে সহজও নাই, এর চেয়ে ছোটও নাই। আল্লাহ ভালোবাসা দিছে। ভালো যদি না বাসতেন তো লম্বা লম্বা সূরা দিতেন। আল্লাহ বলতেন মুখস্থ কর, আপনার আমি বাধ্য ছিলাম করতে, কিন্তু আল্লাহ ভালোবাসে, এই জন্য সহজ ছোট তিনটা দিছে। কেননা জানে 24 ঘন্টায় 3 রাকাতে কেরাত পড়তে হয় শুধু একবার। কয়বার? কয়বার? শুধু বেতের নামাজে 3 রাকাতে কেরাত আছে, আর কোন নামাজে 3 রাকাতে কেরাত নেই। সব নামাজে 2 রাকাতে কেরাত। কয় রাকাতে? কয় রাকাতে? এখন অনেকে প্রশ্ন মনে মনে ভাবতেছেন, মনে হয় ঠিক না, জোহরের আগেও তো 4 রাকাত সুন্নত পড়ি, ঠিক না? 4 রাকাতেই তো কেরাত পড়ি, ঠিক না? আসলে আপনি 4 রাকাত পড়েন, আপনি 4 রাকাতে 4টা সূরা পড়েন কেন? কে বলছে পড়তে আপনাকে? as-salatu masna masna, নামাজ 2 রাকাত। প্রথম 2 রাকাত পড়ে আত্তাহিয়াত পড়ছেন, প্রথম 2 রাকাত কমপ্লিট হয়ে গেছে। পরের 2 রাকাত ভিন্ন। ওই প্রথম 2 রাকাতের কেরাতেই যদি সূরাই যদি আপনি পরের 2 রাকাতে পড়েন, কোনো অসুবিধা নেই। বলো হুজুররা, কোনো অসুবিধা আছে কিনা? as-salatu masna masna, নামাজ 2 রাকাত। as-salatu সোফা, নামাজ সোফা 2। সুন্নত নফল সব 2। আর ফরজে তো 2 রাকাতের উপরে কেরাত নাই। আল্লাহ উম্মতে ভালোবাসা সহজ ছোট কয়টা দিছে? 3টার ভিতরে একটা এরকম দিছে। সূরা ইখলাস যখন নাজেল হয়, যেই দিন আল্লাহ রাসূল যখন শুনাইতেছিলেন, তা গ্রাম্য সাহাবী মসজিদে নববীর থেকে বাহির হইয়া মদিনায় দৌড়াইতেছিলেন আর স্লোগান দিতেছিলেন, জয় আল্লাহর জয়, জয় আল্লাহর জয়। আরবিতে বলতিস নেমার রব রব্বুনা, নেমার রব রব্বুনা। তো সবাই পিছে দৌড়াইলে ছুটতে শুরু করছে, যে দৌড়ছে যে তোর কি লো, সূরা ইখলাস নাযিল হইছে, কিন্তু তুই স্লোগান দিতেছিস কেন? তো কেন দিতেছি শুনবি? খুদ কালিল ওয়া ইউতিল জাজিল, ছোট একটা সূরা পড়তে দেরি, 10 পারা কোরআনের সওয়াব দিতে দেরি করে না। সময় লাগলো কতটুক, পড়লাম কতটুক, সওয়াব দিল কয় গাঠি। এই জন্য আল্লাহর পক্ষে স্লোগান দিতেছি। দৌড়া নিয়ে আসছে আল্লাহ রসুলের কাছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এ বুঝছে তোমরা কেউ সূরা ইখলাসকে চিনো নাই, আর এর ফজিলত বুঝো নাই। এ যা বুঝছে সঠিক বুঝছে। আল্লাহ এই উম্মতকে ওই সূরা দিছে। মুসলমানদের কেউ নাই যেরকম সূরা ইখলাস না জানে। 10 বার পড়লে জান্নাতে একটা বাড়ি কমপ্লিট। বন্দরে বাড়া থাকলে কি ও জান্নাতে বাড়ির মালিক, আর বন্দরে বাড়িওয়ালা হইলো ওইখানেও বাড়ির মালিক। সহজ। আসেন কোরআনের লোকে সম্পর্ক করি। ডেলি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার করে 50 বার পড়বেন, 5টা বাড়ি। ফজরের পরে যে 11 বার সূরা ইখলাস পড়বে, হাদিসের ভিতরে আছে ওই দিন শয়তান যত জোর লাগাক ওর দ্বারা কবিরা গুনাহ করাইতে পারবে না। হ্যাঁ, সূরা ইখলাসের উপরে মুস্তাকিল কিতাব আছে, আমার জ্যাবে আছে ওই কিতাব। ইমাম বাইহাকি মুস্তাকিল কিতাব লিখছেন, ফাজাইলুল ইখলাস, মুস্তাকিল কিতাব। তো যেটা বলতেছিলাম মেরে দোস্ত, দুনিয়ার কোন সম্পর্ক চিরস্থায়ী না, আর দুনিয়ার কোন জিনিস দ্বারা দুনিয়াতে মূল্যায়িত হইতে পারি, কিন্তু আল্লাহর কাছে না। আল্লাহর কাছে মূল্যায়িত হইতে হলে ইবাদত লাগবে, ইবাদত।
কি লাগবে? কি লাগবে? আমল লাগবে। কি লাগবে? কি লাগবে? আমল লাগবে। আমল দ্বারা আল্লাহর কাছে মূল্যায়িত হবে, আমল দ্বারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মূল্যায়িত হবে। আমল দ্বারা দুনিয়াদারদের কাছে মূল্যায়িত হইতে পারেন, কিন্তু আমল দ্বারা সমগ্র সৃষ্টির কাছে মূল্যায়িত হবে। তখন সূর্যকে ইশারা করলে সূর্য পর্যন্ত থাইমা যাবে। সূর্য পর্যন্ত কি যাবে? থাইমা যাবে। টোকা দিলে ভূমিকম্প দূরভূত হতে বাধ্য হবে, চিঠি দিলে সমুদ্র পানি ছাড়তে বাধ্য হবে। তার বিহীন হাজারো মাইল কথা যদি পৌঁছাইতে চায় তাহলে পৌঁছাইতে পারবে। সাহাবাদের কেরামত এটাই। এই জন্য আসেন। আর হলো আরেকটা হলো সম্পর্ক। সম্পর্ক আমি শেষ জায়গায় চলে আসছি। সম্পর্ক আল্লাহর ঘরের সাথে সম্পর্ক জোড়েন, কোরআনের সাথে সম্পর্ক জোড়েন, শিখেন কোন সম্পর্কগুলা চিরস্থায়ী। এই জন্য তো আমি বলি, আমার প্রত্যেক বেশিরভাগ জায়গায় আমি বলি যে আমার জাতি যদি উলামাদের পিছনে চলতো, আমার জাতির অভ্যাস হলো উলামাদেরকে চালাইতে অভ্যস্ত, উলামার পিছে চলতে অভ্যস্ত না। আমার জাতি যদি উলামাদের পিছে চলতো, এই সম্পর্ক চিরস্থায়ী। কিয়ামতের মাঠে বুঝে আসবে উলামাদের পিছে চলার ফজিলত কি, কি কাজে আসলো। কেননা ওই দিন কিচ্ছু চলবে না, কিন্তু একটা জিনিস চলবে যেটাকে সুপারিশ বলে, সুপারিশ চলবে। কেননা আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন হিসাবে ওই দিন বসবেন, আর আল্লাহ ঘোষণা দিবেন আমার কাছে সুপারিশ চলবে। আর উলামারা কিয়ামতের দিন সুপারিশ করবে। আর সুফাহাউ সালাত, তিন দলের ভিতরে এক দল হলো উলামা, আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা। আলেমরা সুপারিশ করবে, যে যেই আলেমের পিছে চলবে কিয়ামতের দিন সে সুপারিশকারী হিসাবে তাকে দাঁড় করাইতে পারবে। আল্লাহর ওয়াদা, আলেম যখন সুপারিশ করবে, আমাদের দেশের রুলস আছে, প্রধান রাষ্ট্রপতি যাকে মাফ করে দেয় তার ফাঁসি স্থগিত হয়ে যায়, কিন্তু উনি বাধ্য না। ইচ্ছা করতে পারেন, ইচ্ছা না করতে পারেন, কিন্তু আল্লাহ ওয়াদা করতেছে আমি সুপারিশ কবুল করব। একজন হাফেজ 10 জন নিয়ে যাবে, একজন আলেম 400 জনকে নিয়ে যাবে। কদ ওয়াজাবা লাহুন নার, যার উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। আমি হিসাব করে দেখছি, আমার জাতি যদি আলেমদের পিছে চলতো, আমাদের বাগে মাত্র 77 জন পড়েছে। কয়জন? বাংলাদেশে যত আলেম আর যত জনগোষ্ঠী বাক করে দেখছি 77 জন পড়ে, 77 জন। হ্যাঁ, 77 জন পড়ে। বাকি 323 জন আমাদেরকে ডাইনে বামের থেকে আনতে হবে কোটা 400 পুরানের জন্য। আমার জাতি তো এটা দিয়ে পার হয়ে যাবে, কিন্তু আফসোস আমার জাতি তো চলতে চায় না, চালাইতে চায়। এটাই তো, এখানেই তো সমস্যা। এই জন্য মেরে দোস্ত আসেন, এক আমলকে নিজের সঙ্গী বানাই, আর দ্বিতীয় শিখি কোন সম্পর্কগুলো আমার জন্য চিরস্থায়ী। দুনিয়াতে কাজে না আসুক আর না আসুক, মরণ লগ্ন থেকে জান্নাতের গেট পর্যন্ত, জান্নাতের ভিতর পর্যন্ত কামে আসবে। সবচেয়ে বড় যেটা হলো সেটা হলো 5 ওয়াক্ত নামাজ 5 জামাত। কি রাজি? হ্যাঁ, কে কে রাজি? আজকের থেকে আমার জামাত ছুটবে না। হ্যাঁ, ভালো মতে উঠে দেখান না, বিপদ হবে না, ভালোই হবে। আল্লাহ কবুল করুক। হ্যাঁ হ্যাঁ, ইসলাম এমন কঠিন না যে বৃষ্টি চলতেছে মুষলধারে, আপনার কাছে মসজিদে আসার কোনো ব্যবস্থা নাই, তখনও আপনাকে একবারে ভিজা আইসা সর্দি লাগায়া, তারপরে কি হয় ডেঙ্গু লাগায়া, করোনা হইয়া আসার কোনো দরকার নাই। ইসলাম সহজ, ইসলাম সহজ।
ওজর থাকলে অসুবিধা নাই, কিন্তু মনটা মসজিদে পাঠায় দেন, আপনি বাড়িতে থাকেন, অসুবিধা নেই। হাদিসে তো আছে কলবুহু মুআল্লাকুম বিল কি মাসাজিদ, মসজিদের সাথে যার দিল লটকায় আছে তারপরও আরশের নিচে ছায়া পাবেন। কোন কারণ যদি হয়, ওজর যদি হয়, আপনি নাম আসলেন, মসজিদে পাঠায় মনটা পাঠায় দিলেন। মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে তাহাজ্জুদে উঠতে পারেন নাই, তো সকালবেলা এমন কান্না দিছেন যে আল্লাহ কেন তাহাজ্জুদ ছুটা গেল। তো পরের দিন তাহাজ্জুদের সময় কে জানি পাও টিপা উঠাইতেছে, তো বলতেছে কে তুমি? কয় যে হুজুর আমি বড় হুজুর। বোঝেন বড় হুজুর কি? কয় তুমি আমাকে কেন উঠাইতেছো? কয় তাহাজ্জুদের ওয়াক্ত হয়ে গেছে। ঘরে তাহাজ্জুদ আর তুই এটার মিল কি? গতকালকে উঠাই নাই তো, সকালে কান্নার পরে যা পাইছেন আজকে ভাবতেছি না ওটা আর পাওয়ার সুযোগ দেওয়া যাবে না, বরং ডেলি পড়েন ডেলি পান, এটাও আমার লেগে অনেক হয়ে যাবে। এই জন্য নিয়ত করছি ডেলি আপনাকে এসে উঠে দিব। কোন কারণবশত যদি আপনি মসজিদে নাও আসতে পারেন, রব্বে কাবার কসম মনটা পাঠায় দিয়ে আরশের নিচে ছায়া অবধারিত। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া না দোয়া করতে আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। আয় আল্লাহ, কোথায় বসে হাত তুলছি, কাদেরকে নিয়ে হাত তুলছি এটা আপনি ভালো জানেন। আপনার ঘরে বসা কাদেরকে নিয়া? আয় আল্লাহ, যেখানে শুধু আপনার ঘর না, আপনার হাবিবেরও ঘর, মসজিদ মাদ্রাসার আঙ্গিনার পেটের ভিতরে বসে হাত তুলছি, কাদেরকে নিয়ে হাত তুলছি? আয় আল্লাহ, আজকে যদি খালি চলে যাই তাহলে মনে হয় আমাদের চেয়ে বড় হতভাগা কেউ হবে না। আর এটাও সত্য হবে, আপনি মনে হয় আমাদের উপরে নারাজ, মনে হয় আর কখনো আপনাকে খুশি করা যাবে না, কেন আপনার ঘরে বসেই হাত তুলা দিছি। বিদায় মালিক, আজকে বেশি কিছু চাবো না, এতটুক চাবো এই আয়োজন যেন কবুল হয়, আয়োজককারীরা যেন কবুল হয়। আয় আল্লাহ, এই মহল্লাবাসী যেন কবুল হয়, যতদূর আওয়াজ যাইতেছে সবাই যেন কবুল হয়। কবুলিয়াত শর্ত, না হইলে কবুল না হইলে আবু বকর সিদ্দিক হইতো না, উমর ফারুক হইতো না, উসমান বিন নুরাইন হইতো না, আলী মুর্তাজা হইতো না, ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম কোনদিন কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা হইতো না। হায় আল্লাহ, আমাদেরকে আজকে কবুল করেন, আয়োজনকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, মহল্লাবাসীকে কবুল করেন, আমাদের পিছের গুনাহ খাতাকে মাফ করে দেন। হায় আল্লাহ, কিতাবে পাইছি কোনো না কোনো মজলিস বলে জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। আল্লাহ, আজকের মজলিসটাই আমাদের জন্য জান্নাত পাওয়ার কারণ বানায়, জান্নাত পাওয়ার কারণ বানায়। সাথে সাথে আল্লাহ, যারা কবরস্থানে শায়িত আছে, আল্লাহ যারা এই কবরস্থানে শায়িত আছে, দুনিয়ার মাটির নিচে যেইখানেই শায়িত থাকো, যারা বরাবর ঈমান নিয়া আপনার হাবিবের উম্মতকে মাফ করে দেন। বিশেষ করে এই মহল্লার কবরস্থানে যারা শায়িত, আমাদের যাদের যাদের সম্পর্ক, আল্লাহ এদেরকে মাফ করে দেন। আল্লাহ, মুহতামিম সাহেব হুজুরের বোন আজকে দুনিয়ার থেকে চলে গেছে। আয় আল্লাহ, আয় আল্লাহ, আপনার বান্দি চলে গেছে, আল্লাহ আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন। মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবিনা, রহমাতুকা আরজা ইনদানা মিন আমালিনা। আল্লাহ, আপনার রহমত তো আমাদের গুনাহ, আল্লাহুম্মা রহমাতুকা আরজা, মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবিনা। আমাদের গুনাহ আর কি, আপনার মাগফিরাত তো এর চেয়ে বহুত বড়। আমাদের আমল আর কি, আপনার রহমত আমাদের কাছে সবচেয়ে বেশি আশার বাণী।
আল্লাহ যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটায় দেন, অসুস্থ আছে সুস্থতা দেন, সুস্থ আছে সর্বরোগ থেকে হেফাজত করেন, ডেঙ্গু থেকে আমাদের দেশকে মুক্ত করেন। আল্লাহ আসমানি জমিনি বালার থেকে আমাদের দেশকে হেফাজত করেন, সমস্ত বিপর্যয়ের থেকে আমাদের দেশকে হেফাজত করেন, সমস্ত দুর্যোগ থেকে আমাদের দেশকে হেফাজত করেন। আল্লাহ আপোষে চোর মিল মোহাব্বত পয়দা করে দেন, যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আবারও বলতেছি আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন, এই মসজিদকে কবুল করেন, কমিটিকে কবুল করেন, এর ওস্তাদ ছাত্রদেরকে কবুল করেন, সাহায্য সহানুভূতিকারীদেরকে কবুল করেন। আয় আল্লাহ এই মাদ্রাসার তরাক্কি নসিব করেন, এটাকে দাওরায়ে হাদিস পর্যন্ত তাকাসসুস পর্যন্ত পৌঁছার তৌফিক নসিব করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।